আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো সকালবেলায় আজকে আমার জন্য কাজ নিয়ে চলে আসছে, বাইং মাছ নিয়ে আসছে। তো এগুলোকে কুটে ধুয়ে তোমার এখন ভাজতেছি। তোমার লেবু, হলুদ, মরিচ, হালকা একটু মশলার গুঁড়ো দিয়ে ভাজছি যেন আঁশতে গন্ধে চলে যায়। তো এই পর্যায়ে আমার ভাজা শেষ। তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে নারকেলের ঝোল দিয়ে তোমার বাইং মাছ রান্না করার জন্য। তো কোন এলাকার ভাষায় কী বলে আমি জানি না, তো আমাদের এলাকাটাকে বাইং মাছ বলা হয়। তো এই পর্যায়ে আমি পেঁয়াজকে তোমার বাদামি আছে বা ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে একটু মশলা বাটা, তারপর সামান্য কিছু পানি দিয়ে দিলাম হলুদ, মরিচ এগুলা। কেননা তোমার সামান্য একটু পানি দিয়ে হলুদ মরিচ ইউজ করলে তোমার কালারটা অনেক সুন্দর আসে। তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন গাঢ় হয়ে যাবে কষতে কষতে, তো এই পর্যায়ে আমি নারকেল বাটা দিয়ে দিব, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। দেখো এই পর্যায়ে আমার এগুলো ঘন হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ এখানে কালারটা অনেক সুন্দর দেখতেছি, মাংসের মতো পুরো, খেতেও অস্থির লাগে এভাবে রান্না করলে। তো যেন লেগে না যায় নিচ থেকে, সেই জন্য ঘন ঘন করে নাড়তেছি। তো এই পর্যায়ে আমি ভালো করে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকায় রেখে তোমার ফুটিয়ে নেব। তো এদিক দিয়ে দেখো তাজা তাজা কই মাছ ভাজতেছি, তার সাথে আমি টাকি মাছ ভাজতেছি। হাতে তোমার ভর্তা করব টাকি মাছের শুকনো মরিচ দিয়ে। তো আজকে দুপুরে খাওয়া চলবে সব মাছের আইটেম দিয়ে। মরিচগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আরেকটু পেঁয়াজ ভেজে নিব তোমার। এদিকে দেখো আমার অলরেডি ঝোলগুলো গাঢ় হয়ে গেছে। তো পেঁয়াজের যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, সাথে কটা শুকনো মরিচ ভাজা। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাইং মাছ ভেজে রাখা ওগুলো। কিছুক্ষণ পরে দিয়ে দিলাম ধনে পাতা দেওয়ার পরে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা এত সুন্দর আসে বলার বাইরে। দেখো মাশাল্লাহ মাংসের মতো কালার হয়েছে।